গত এক সপ্তাহের টানা বর্ষণে ফটিকছড়ি দাঁতমারা ইউনিয়নের বিভিন্ন এলাকার বসবাসকারীরা পানিবন্দী হয়ে পড়ে। গতকাল থেকে পানি কমতে শুরু করলেও বাড়ছে মানুষের দুর্ভোগ। হিয়াকো এলাকায় জলাবদ্ধতার কারণে মাটির গুদামঘর দেবে যাওয়ায় সেখানকার পরিবারগুলোর ভোগান্তির শেষ নেই। ফটিকছড়ির সাংসদ খাদিজাতুল আনোয়ার সনির নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী ও দাঁতমারা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জানে আলম সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া হিয়াকো বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদিকে জলাবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর তত্ত্বাবধানে স্থানীয় চেয়ারম্যান জানে আলম তাৎক্ষণিক এক্সকেভেটর দিয়ে ছড়া সংস্কার করে পানি চলাচলের ব্যবস্থা গ্রহণ করেন। এতে করে জমে থাকা পানি দ্রুত নামতে শুরু করায় স্থানীয়দের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে মনিরের অবস্থা শোচনীয় হওয়ায় তার ঘরটি জরুরি মেরামতের প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। এখন সামনের দিকে কি করে এটা সরকারে যদি দেখে আমাদের কি মনে করেন একটু বলতে ঘর বানানোর জন্য কিছু যদি সাহায্য সরকারি ফান্ডের থেকে আরে এতটুকু আমরা আশা করছি। আমরা তো এখন দিন মজুর, আমরা তো দৈনিক ফিরে খাওয়া মানুষ। আমরা পক্ষে সম্ভব না যে একটা ঘর খোলা কোনোভাবে সম্ভব না। আমি ওই দিন সকাল 9টা থেকে বিকাল 2টা পর্যন্ত ছিলাম। আমাদের এমপি মহোদয়কে সাথে সাথে ফোন দেওয়ার সাথে সাথে উনি প্রতিনিধি পাঠাই ওগুলো সরজমিনে তদন্ত করিয়া দুইজনকে 20,000 টাকা অনুদান দিয়ে দিছে। এরপরে আমাদের চেয়ারম্যান সাহেব খবর পাইয়ে চিটাং থেকে অসুস্থ অবস্থায় এখানে আইসিয়া তত্ত্বাবধানে সবগুলো দেখে শুনে কালকে সারাদিন এসকেভেটার সকাল 8টা থেকে আমার বলছে যে তুমি এসকেভেটার নিয়ে যাও সংস্কার করো, লোকগুলোর পানি দ্রুত গতিতে সরাও। তো আমি সাথে সাথে সকাল 9টা থেকে দিনের 12টা পর্যন্ত আমি এসকেভেটার নিয়ে পানি সংস্কার করিয়া কাজকারগুলো পরিষ্কার করিয়া এরপরে আমি মনে করেন 2টা বাজে এখান থেকে গেছি। চেয়ারম্যানে এখন আজকে আবার সকালে বলছে চেয়ারম্যানে তুমি দেখো পানি নামতেছে কিনা, ওরগো কী আসবে ওরগো বাড়িতে যাও, ওরগো খোঁজ খবর নাও। চেয়ারম্যান বলছে আমি সকাল থেকে এখন পর্যন্ত খবর নিচ্ছি, এখন আসি দেখতেছি আপনি ওরগো খোঁজ খবর নিতে আসছেন। এতে ওনারা খুব দূর অবস্থা। এখন যদি সরকার যদি ওনাদের কিছু সহযোগিতা করে ওনারা পাবে, না হলে ওনারা অন্যজনের ঘরে থাকতেছে, খুব দূর অবস্থা। যদি আমাদের চেয়ারম্যান যদি আরেকটু দেখে শোনা ধরে হলে ওনারা একটু উপকার হবে, ওনারা ঘরগুলো মেরামত করে থাকতে পারবে। খুব দূর অবস্থা। এটা হলো আমার সরকারের কাছে এটাই আবেদন, এটাই অনুরোধ। এখানে যে পরিবারগুলো পানিবন্দী অবস্থায় ছিল আপনারা এমপি, আমাদের উপজেলা প্রশাসন, স্থানীয় চেয়ারম্যান সহ আপনারা সম্ভব সব ধরনের সহায়তা করেছেন। সর্বশেষ কি অবস্থা? পানি তো নেমে গেছে, এদের কি অবস্থা? এদের আসলে ঘরগুলো আর থাকার কোনো পরিবেশ নাই। এদের আসলে আর্থিক অনুদানের চাইতেও এদের মেন দরকার হচ্ছে যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা হচ্ছে বড় আর কি। আর তারপরেও এমপি সাহেব তাৎক্ষণিক ওনাদেরকে সহযোগিতা করেছেন। এরপর ইউনি মহোদয় এসেছেন, চেয়ারম্যান সাহেব এসেছেন, ওনারা সহযোগিতা করেছেন। এখন ওনারা একটা পরিবার আপাতত কাঠকেবাড়ি করে থাকবে, আর একটা পরিবার বলছে ওনারা ভাড়া করে চলে যাবে, যেহেতু এখন ঘর করার মতো ওনাদের পরিস্থিতি নেই। আবার বৃষ্টি আবার হলে আবারও এখানে পানি উঠবে। এখন প্রথম কাজ হচ্ছে এই ছড়াটা উদ্ধার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করাটা হচ্ছে না। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল বাংলা।